আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আমড়ার খোসা দিয়ে মুসুরির ডাল রান্না করব। চলেন, এর জন্য লাগবে আমার 4টা কাঁচা মরিচ, একটা পেঁয়াজ কুচি, এখানে 3টা আমড়ার খোসা নিয়ে নিয়েছি, আর এই যে 3টা আমড়ার খোসা, আর বাগারের জন্য লাগবে 3 কোয়া রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি, 3টা শুকনা মরিচ, এখানে আছে লবণ, সামান্য হলুদ গুঁড়া এবং সামান্য মরিচ গুঁড়া লাগবে। এই যে, আর এখানে আছে 200 গ্রাম মসুরির ডাল। ডালটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই যে এখন ডালটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখানে এই যে একটা পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচ আস্ত, আর এখানে দিব ভরে 1 চামচ লবণ। এই যে লবণ দিয়ে দিচ্ছি। এখন দিব সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, খুবই সামান্য দেখেন। দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব 1 লিটার পানি। 1 লিটার পানি দিয়ে এটাকে আমি ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে মসুরির ডাল হতে বেশি সময় লাগে না। এই যে আমি পানি দিয়ে এখন ঢাকা দিয়ে দিব ডালটা ফুটে আসা পর্যন্ত। এই যে আমার ডালটা ফুটে এসেছে। এখন আমি দিয়ে দিব এই যে আমড়ার খোসাগুলো। এই যে আমি আমড়ার খোসাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যে এই ডালটা আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। এই যে আমার আমড়ার খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ঘুটে দিব। এই যে আমি ঘুটে এখন এই যে খোসাগুলো তুলে ফেলে দিব। আমার ডালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ হওয়া। এখন আমি এটাকে বাগার দিয়ে দিব। এই যে তার আগে আমি খোসাগুলো ফেলে দিব। এই যে আমি খোসাগুলো ফেলে দিচ্ছি। এখন আমি বাগারের জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। এই যে 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি এই যে শুকনা মরিচ 2 ভাগ করে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ কুচি। এটা আমার বাগারের জন্য এটা একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন, তাহলে বাগারটা ভালো হয়। এই যে আমি ভেজে নিচ্ছি, এই জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। খুবই টেস্টি একটা ডাল, আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই যে আমার লাল লাল হয়ে গেছে পেঁয়াজ রসুনটা ভাজা। এখন ডালটা দিয়ে দিচ্ছি। এই যে আমার বাগার কমপ্লিট, আমার ডালও কমপ্লিট। এখানে যারা ধনেপাতা ডালে পছন্দ করেন তারা একটু দিয়ে নেবেন। খুবই সুস্বাদু, খুবই মুখরোচক খাবার এটা। আমাদের সবারই শেষ পাতে খাবারের ডাল লাগে। এই ডালটা খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।